প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত রিলেটেড গুরুত্বপূর্ণ যে খবর আপডেট তা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু উঠে আসছে। সুপ্রিম কোর্টে একটি মামলার ক্ষেত্রে উঠে আসছে গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট এবং ভেরি আর্জেন্ট। অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, তাই ভিডিওটিকে কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত ওয়াচ করবেন। স্টিল নাও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। আপনারা বরাবরই জানেন এবং আমরাও কিন্তু আপনাদেরকে অথেন্টিক নিউজগুলি দিয়ে থাকি অর্গানাইজার টিচার রিলেটেড, এবং সমস্তটাই কিন্তু একেবারে অনস্ক্রিনে রেখে আলোচনা করি। কোনোভাবেই কিন্তু প্রাথমিকের নিয়োগের সাথে কিংবা ওবিসি সার্টিফিকেট মামলার সাথে তালগোল পাকিয়ে নানা বিভ্রান্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা কোনো খবর প্রোভাইড করি না। যাবতীয় বিষয়গুলি অবশ্যই অনস্ক্রিনে রেখে আলোচনা করি। সেক্ষেত্রে হয়তো আমাদের ভিডিওগুলিতে, এই রিলেটেড ভিডিওগুলিতে হয়তো একটু ভিউজ কম আসে, তবে আমরা কিন্তু শুধুমাত্র ভিউজের জন্য ভিডিও করি না। আমরা চাই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের কাছে একেবারে অথেন্টিক তথ্যটা এবং ইনফরমেটিভ ইনফরমেশনটা প্রোভাইড করতে। তো আপনারা যারা চ্যানেলটিকে শুধুমাত্র ওয়াচ করছেন, ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন না, তার কাছে অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে করে এরকমই অথেন্টিক নিউজগুলি সবার কাছে পৌঁছে যায় এবং আমরাও আরও মোটিভেটেড হই এই ধরনের খবরগুলি করতে এবং যাবতীয় ইনফরমেশান আপনাদেরকে দিতে খোঁজ খবর করে। তো সেই দিক থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটি মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ উঠে আসছে। ইতিমধ্যেই একটি মামলার বিষয় আপনাদের দেখিয়েছিলাম। চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা আমরা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে চলে এসেছি এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ মামলা, সম্মানীয় সন্দীপ মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা। সেক্ষেত্রে অর্গানাইজার টিচারদের একটি গুরুত্বপূর্ণ মামলা, তার থেকে কিন্তু সিমিলারিটিস খুঁজতে গিয়ে এই মামলাটির সম্পর্কে আমরা যাবতীয় তথ্য সংগ্রহ করেছি। খুব রিসেন্টলি 2025-এর এই মামলা, এবং এই মামলা কিন্তু ফাইল হয়েছে 6/2/2025-এ। খুব রিসেন্টলি, বুঝতেই পারছেন ডেডলাইনটা 6/2/2025-এ এবং 3:37 PM-এ। অবশ্যই এখানে লক্ষণীয় যে ডায়েরি নম্বর রয়েছে, সিএনআর নাম্বারও রয়েছে, কিন্তু এসএলপি নম্বর এখনও পর্যন্ত আসেনি এবং কোনো স্ট্যাটাস বা টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন বা স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত এই মামলার ক্ষেত্রে উঠে আসেনি। একটু লক্ষ্য করবেন এই মামলার ক্ষেত্রে রেসপন্ডেন্টদের মধ্যে রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়, দ্য সেক্রেটারি মহাশয়, দ্য কমিশন অফ স্কুল এডুকেশন, দ্য প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সব থেকে 7 নম্বরে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেখুন, দ্য ভেরিফিকেশন কমিটি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। 8 রয়েছে দ্য সেক্রেটারি, 9 দ্য সেক্রেটারি ল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, 10 দ্য ডেপুটি সেক্রেটারি, 11 দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ল ব্রাঞ্চ, দ্য অ্যাডিশনাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান অমিয় কুমার জানা মহাশয় এবং বনশ্রী গোস্বামী মহাশয়। তো বিষয়গুলি বুঝতেই পাচ্ছেন, একাধিক রেসপন্ডেন্ট কিন্তু রয়েছে এই মামলার ক্ষেত্রে। মূল মামলা দেখুন, সম্মানীয় সন্দীপ মণ্ডল মহাশয় ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্গানাইজার টিচারদের গুরুত্বপূর্ণ একটি মামলার সিমিলারিটিস থেকে কিন্তু এই মামলাটি বেরিয়ে আসে যে মামলার ফাইল্ড হচ্ছে 6/2/2025, অত্যন্ত রিসেন্ট। যদিও টেন্টেটিভলি কোনো শিডিউল ডেডলাইন এখনও পর্যন্ত উঠে আসেনি, আমরা ফোকাস রাখছি জরুরি তথ্যাদি এবং আরও বিস্তারিত তথ্য পেলে কিন্তু সবটাই তুলে ধরবো। তবে ট্যাক্ট ম্যাটারে কিন্তু অবশ্যই হাইকোর্টের বিভিন্ন মামলার ক্ষেত্রে কোনো বিষয় রয়েছে কিনা, জাজমেন্ট আছে কিনা হাইকোর্টের সিমিলারিটিস বা ট্যাক্ট ম্যাটারের ক্ষেত্রে, সেগুলো আমরা ফোকাস করছি। সবটা বিস্তারিত পরবর্তী ক্ষেত্রে আপডেট এলেই তুলে ধরবো। আপাতত মামলার ক্ষেত্রে এসএলপি নম্বর আসেনি এবং টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন কিন্তু এখনও পর্যন্ত কিছু আসেনি বা স্ট্যাটাসেও কিছু আসেনি। এলে সবটাই তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।